ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। রিসেন্ট টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে আপনার টেন্ডা রাউটারে রিমোট ম্যানেজমেন্ট অপশনটি চালু করবেন। এই অপশনটি দরকার হয় যখন আপনার আইএসপি আপনার যে কোনো জায়গা থেকে রাউটারে ঢুকতে পারবে, বা আপনিও আপনার রিমোট আইপি দিয়ে যে কোনো আপনার ওই নেটওয়ার্কে, ধরেন আপনার একটা ফ্রেন্ডের বাসায় গেলেন, ওইখানে যাওয়ার পরে আপনারও যে আইএসপি লাইন, উনারও সেই আইএসপি লাইন, যদি একই আইএসপি লাইন হয় তাহলে আপনার বন্ধুর বাসা থেকেই কিন্তু ওয়াইফাই কানেক্ট করে আপনার রাউটারে আপনি অ্যাক্সেস করতে পারবেন। তারপরে ধরেন অনেক সমস্যা যদি হয় কোনো ক্ষেত্রে, আপনার আইএসপি হেল্প লাগে, যদি আপনার আইএসপি ইঞ্জিনিয়ারকে এই রিমোট ম্যানেজমেন্ট অপশনটি চালু করে দেন তাহলে তারাই আপনার রাউটারে তাদের অফিস থেকেই ঢুকতে পারবে। তো এটা একটা খুবই ভালো অপশন। তো আমি আজকে দেখাবো রিমোট ম্যানেজমেন্ট অপশনটি কিভাবে চালু করতে হয়। তো আপনি আপনার টেন্ডা রাউটারে প্রথমে কানেক্ট করে নিতে হবে আপনার ফোনটি। এই যে দেখুন, আমার গেম টেস্ট রাউটার এর কানেক্ট আছে। এখন আমি টেন্ডা রাউটারে আমি ঢুকবো, সেই জন্য আমি একটা যে কোনো ব্রাউজার ওপেন করলাম, ক্রোম ব্রাউজার ওপেন করলাম। এখন আমি টেন্ডা রাউটারের ডিফল্ট আইপি দিব 192.168.0.1। এই যে দেখুন এই আইপিটি। তারপর আমি সার্চে টিপ দিব। এই যে দেখুন আমি কিন্তু টেন্ডার রাউটারের মধ্যে ঢুকে গেছি অলরেডি। তারপরে যে 3 ডট মেনু আছে দেখবেন এক কোণাতে, 3 ডট মেনু টিপ দিবেন। তারপর দেখবেন যে অ্যাডমিনিস্ট্রেশনে ক্লিক দিবেন। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেশনে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করবে, এই দেখুন রিমোট ম্যানেজমেন্ট অপশন। এই রিমোট ম্যানেজমেন্ট অপশনে টিক দিবেন, এনাবল করে দিবেন, তাহলেই কিন্তু আপনার কাজ শেষ। এই যে এখন ওকে দিবেন, এখানে এটা অটোমেটিক সেভ সাকসেসফুল হয়ে যাবে। এতটুকুই কাজ বন্ধুরা। রিমোট ম্যানেজমেন্ট চালু করা খুবই সহজ একটা বিষয়। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।